আমরা ঈদ পার পেছে 60 টাকা বেশি নিতেছি, আসার সময় খালি আসা লাগে। আমাদের 5,500 টাকার তেল লাগে, 3 জন কর্মচারী যাই আসি, আমাদের খোরাকি আছে, যেহেতু পোষায় না, আসলে পারে তেল খরচ হয়ে রাস্তা খরচের দিয়ে আমাদের টাকা থাকে না। ঈদ পার পেছের জন্য 60 টাকা আমরা চাইয়ে যে মালিক শুনতে বলছি, তাহলে আমরা কী করবো, গাড়ি কি বন্ধ রাখবো? আমরা যদি কিছু না পাই, পেটে ভাত না হলে খাবো কি? বললো 60 টাকা করে 250 টাকা করে ভাড়া চাইয়ে নিও ঈদ পার পেছে। এই তো স্যার, না স্যার লিখিত নাই, আমরা চাইয়া বলছি স্যার ঈদের পার পেছে আমাদের 60 টাকা দিয়ে। আমরা তো চাই, আমাদের তো খরচ হয় না, বিদায় তো গাড়ি বসায় রাখা লাগে। 120 টাকা আমার তো খালি, আমার তো না দিলে জোর নাই, মূল ভাড়া 188 টাকা। আমরা তো বলে নিছি 100-250 ঈদ পার পেছে 250 টাকা দিবে। আমি বলি আপনারা বলছেন লস হয়, শুনেন যাওয়ার সময় তো গাড়িটা ফুল যায়। না 60 টাকা স্যার আসতেছে স্যার, একটা মিনিট, এই যে ফোন দিছে ওনারা তো স্যার মালিক সমিতি, ওনারা অর্ডার ছাড়া তো আমরা কিছু করবো না। মালিক সমিতি গোটাটাই এই জালের ভিতর পড়ে গেছে, আমরা তো তাদের নামে মামলা হবে, মালিক সমিতির নামে প্রয়োজনে মামলা হবে। ওই একজন রাইকা গাড়িটা ছেড়ে দেন, যাত্রী আছে গাড়ি ছেড়ে দেন, একজন রাইকা। সবারই কষ্ট হচ্ছে, ইনি তো ড্রাইভার। ও নেই, আচ্ছা জি ভাই, এটা আসেন না আপনি গাবতলী বাস স্ট্যান্ড। ওখানে সব গাড়ি যারা আপনারা যেমনি বলছে আমরা তাই বলছি, স্যারের কাছে আমরা তাই বলছি। হ্যাঁ 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 250 টাকা করে সকালবেলা মাইক দিয়ে বলে দিল যে তোমরা 250 টাকা ঈদ পারবে, 60 টাকা চাই নিও, জোর জবরদস্তি নাই, দিলে দেবে, না দিলে কোনো কথা নাই। কত বড় সাহস, মাইকিং করে টাকা অতিরিক্ত নিচ্ছে। আপনার সমিতির লাইসেন্স আছে না, ওটাও আমরা বাতিলের জন্য লিখবো, সমিতিই তো থাকবে না। এখন সেটা মালিক সমিতির সাথে, মালিক সমিতির কাগজপত্র ওনাকে আসতে বলেন, আসছেন না কেন? ওনারা তো স্যার গেছে, আসবে না, এখন আর আসতেছেন না কেন? ওনার লাইসেন্সই বাতিল হয়ে যায়। এখানে আপনার নাম লিখে দেন, এগুলো করতে পারবেন। এসব অবৈধ কাজ করবেন না, যেটা পারমিশন নাই, কারো কথা শুনে কাজ করা যাবে না। তো এখানে নাম লেখেন, পুরো নাম লেখেন আপনার, এখানে নাম লেখেন। আপনার অপরাধ বুঝতে পেরেছেন? এটা অপরাধ, আপনার অপরাধ। আপনার মালিক সমিতি যিনি আপনাকে নির্দেশ দিয়েছেন উনি অপরাধ করেছেন। ওই যে আরেকজন ওই বাসের মালিক, মনে হয় ইনি মালিক, উনিও বলতেছেন বেশি নেন, আলাদা গাড়ি আছে। আইনে বলা হয়েছে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য দাবি করা অপরাধ, দাবি করা অপরাধ। যদি কেউ আপনাকে পরিচিত করে উনিও অপরাধ। আল্লাহর হস্তে এই বিষয়ে মাফ চাইলাম, আমরা ভাড়া বাড়তি নিব না, যেহেতু অজান্তে 60 টাকা ঈদ পার পেছে চাইছিলাম। এইভাবে যে আমাদের খোরাকি হয় না, সামনে ঈদ পার আমাদের বাল বাচ্চা আছে, এর জন্য। আপনার নাম কি লিখছেন? আমার নাম মোহাম্মদ রফিক। টাকা আদায় করেছেন কারো কাছে? না স্যার, ভাড়া নেই, দাবি করেছেন, শুধু দাবি করেছেন, দিলে দিবে, না দিলে না। এটি অপরাধ। টাকা আমরা বলে দিচ্ছি, এখানে না শুধু ওইখানেও বলে দেবো যে বিআরটিএ নির্ধারিত ভাড়া, ওই যে পয়সা আছে 60 পয়সা দেখলাম, এই জন্য আপনার পরবর্তী যে অ্যামাউন্ট সেটি আপনি নিতে পারবেন, 190 টাকা নিতে পারবেন আপনি। 1 টাকা তো ফিরে দেওয়ার সমস্যা হতে পারে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ স্যার, এর বেশি দাবি করা না করুন না। এখন বাল বাচ্চা স্যার অপরাধী, আমরা তো অপরাধী, আমাদের বাল বাচ্চা তো আছে স্যার, তো এইটুকু ক্ষমা করে দেন। আপনার মোবাইল নাম্বারটা বলেন স্যার। ঈদ পার পেছে ভাড়া নেই? হ্যাঁ নিয়েছে, আপনার পরিবহন তো নিয়েছে, আগে যাচ্ছে না, ওই যে সব যাচ্ছে তো, সবাই তো করছে। এই কালকে আসছি স্যার বেলা 3টায়, আজকে পাইছি সিরিয়াল কাল বেলা 3টায়। পরিবহনকে করতে হবে তো, পরিবহনকে ওনাকে তো করা না, সেলফি তো আমি যা বলছি চুরি ধরে এদিন কি ভুলে গেছে? ওনাকে তো করা হচ্ছে না, পরিবহন ঈদের আগের ঈদে নিছে। মালিক মানে এটা মালিক সমিতি, এটা আন্ডারে চলে, তাদের নির্দেশ ছাড়া কোনো কিছু করা হয় না। আমরা ঈদ পার পেছে 60 টাকা বেশি নিচ্ছি স্যার, আসার সময় খালি আসা লাগে। আপনার এই প্রতিষ্ঠানে 2000 টাকা জরিমানা আরোপ করা হবে, কথা বলে আমরা বাড়িয়ে দেবো।
2000 টাকা জরিমানা পরিশোধ করেন, আর 1 টাকা বেশি নিতে পারবেন না। এটা দারুস সালাম। দারুস সালাম এটা 40 দ্বারা দিয়ে দেবেন, দ্রুত পরিশোধ করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই ঈদকে কেন্দ্র করে ঘরমুখী মানুষ যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদে এবং সরকার কর্তৃক নির্ধারিত যে ভাড়া রয়েছে সেই ভাড়ায় পরিবহনে যাতায়াত করতে পারে, বাসে, রেলওয়ে, লঞ্চে। এই জন্য মূলত আমাদের যে তদারকি সেটি চলছে। আজকে এই ঢাকা মহানগরীর গাবতলী যে বাস স্ট্যান্ডে এসে আমরা 2টি অনিয়ম আমরা পেলাম। একটি দেখলাম এর আগে একটি টিকিট 2 জন প্যাসেঞ্জারের কাছে বিক্রি করার যে অসৎ প্রবণতা, সেটাও আমরা খেয়াল করেছি। সেই প্রতিষ্ঠানকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আর এইখানে আমাদের কাছে অভিযোগ ছিল যে সেলফি নামের যে পরিবহন, তারা বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া ঢাকা টু পাটুরিয়া ঘাট 188 টাকা 60 পয়সা, কিন্তু এখানে নেওয়া হচ্ছে 250 টাকা, অর্থাৎ অতিরিক্ত ভাড়া নেওয়ার যে প্রবণতা সেটি আমরা খেয়াল করেছি। তো ইনি এই মালিক কর্তৃপক্ষ বলছেন যে আর কোনোদিন এটি করবেন না, এই সতর্কতামূলক 2000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে হয়তো আমাদের উপস্থিতি সবগুলো কাউন্টারে আমরা নাও থাকতে পারি, কিন্তু সম্মানিত প্যাসেঞ্জারদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমাদের একটা হটলাইন নাম্বার রয়েছে 1611 এবং একটি সফটওয়্যার রয়েছে www.dncrp.com। এই সফটওয়্যারে গিয়ে আপনি স্মার্টফোনের সাহায্যে বাসায় বসে থেকে অথবা বাসে বসে থেকে আপনি অভিযোগ দায়ের করতে পারবেন। অর্থাৎ ভাড়া যদি বেশি নেওয়া হয় সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আমাদের কাছে অভিযোগ দায়ের করলে ঈদের পরে আমরা প্রতিকার দিতে পারবো। আইনে বলা হয়েছে 30 দিনের মধ্যে অভিযোগ দায়েরের বিধান রয়েছে, 30 দিনের মধ্যে অভিযোগ দায়ের করা যাবে। তো ফলে যদি কোনো কাউন্টার, কোনো পরিবহন বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিয়ে থাকে, আপনি দিয়ে দিবেন, কিন্তু প্রমাণক সাথে রাখবেন। প্রমাণক সাথে রেখে আপনি একটা অভিযোগ দায়ের করবেন, আপনি প্রতিকার পাবেন।